আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফর সিরিয়াস রাজীব ভিন্ন ধর্ম মতলব ফিল্টার শুনছেন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মক নিলাম, মক অকশন, মানে মূল অকশনের আগে এই মক অকশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। কারণ বাংলাদেশের ক্রিকেটার অন্তত দুজন ক্রিকেটারকে নিয়ে সেই মক অকশনে আইপিএল এর যেই আসল নিলামটা অকশনটা অনুষ্ঠিত হবে আবুধাবিতে আর মাত্র একদিন পরই। তার আগে অন্তত দুজন ক্রিকেটার নিয়ে আলোচনা হয়েছে 3.5 কোটি রুপি, প্রায় 4.5 কোটি টাকায় মুস্তাফিজুর রহমান সেটা বিক্রি হয়েছে। তানজিম সাকিবকে নিয়ে আগ্রহ রয়েছে এরকম একটা আমরা ব্যাপার দেখেছি। বাট আমার কাছে যে আপডেট রয়েছে এবং যে স্পেকুলেশনস গুলো রয়েছে আমাদের ক্রিকেটারদের নিয়ে, সেই আপডেটের সাথে স্পেকুলেশন মেলালে আসলে ঘটনা অনেকটা সেরকম ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং এই আলোচনাটা আমি একদমই এই কন্টেন্ট আমি একদমই টু দ্য পয়েন্টে এবং অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দোজ ফ্র্যাঞ্চাইজ যারা আসলে আপকামিং নিলামে অংশগ্রহণ করবে সেই আলোচনা করতে চাই। দেখুন, একটা নিলামে আপনাদের খেয়াল করে দেখেন যে আইপিএল এর নিলামে প্রত্যেকটা দল নিলামে অংশগ্রহণকারী ডিরেক্ট সাইনিং গুলো আসলে অ্যাড হবে না। 120 কোটি রুপি তাদের পার্সে থেকে সেই অর্থটা তারা খরচ করতে পারে। মেগা নিলামে আমরা দেখেছিলাম যে অনেক ক্রিকেটার উঠেছিল, শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটারকে সেখানটায় নেওয়া হয় নাই। এটা নিয়ে হতাশা ছিল। মেগা অকশন মানে পুরো দলই অলমোস্ট খেলতে হবে, প্রত্যেকটা দলের এভেলেবেল রুপিস রয়েছে, অর্থ রয়েছে এই ক্রিকেটারদেরকে কেনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে কেউ বিক্রি হয়নি। সেই মেগা অকশনে যারা বিক্রি হয়েছিলেন, রেকর্ড করে বিক্রি হয়েছেন, সেই ক্রিকেটাররা কিন্তু এভেলেবেল ছিলেন বলেই তাদেরকে নেওয়া হয়েছে। বাট মিনি অকশন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এখানটায় অনেক বিগ ক্রিকেটার, বিগ নেম হিটার্স অর উইকেট টেকার, এটাই আমরা বলি না কেন, দে আর নট দ্যাট মাচ এভেলেবেল। কারণ ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি তাদের মূল দলটাকে ধরে রাখার চেষ্টা করেছে। যাদের ছেড়ে দিয়েছে তারা খুব বড় ডিসিশন মেকিং অপশনস না। সো সেটা যেহেতু নয়, এই মিনি অপশনটা আলটিমেটলি আমার কাছে মনে হয় যে কজন ভালো ক্রিকেটার রয়েছে, যে কজন পারফর্মার রয়েছে, প্রিভিয়াস এডিশনস গুলোতে যারা ভালো করেছে, স্পেশালি লাস্ট এডিশনে যারা ভালো করেছে, থ্রুআউট দ্য ইয়ার যাদের পারফরমেন্সটা অনেক বেশি আশাব্যঞ্জক ছিল, তাদের চাকরিটা বেশি। দ্যাট কানেকশন মুস্তাফিজুর রহমান হ্যাজ এ বিগ পসিবিলিটি টু বি সোল্ড আউট ইন আ হাই। কেন এই ডিসকাশন করছি এবং কেন আজকের ট্যাগলাইন করছি যে মুস্তাফিজের দল পাবার ক্ষেত্রে বা মুস্তাফিজকে দলে বেরানোর ক্ষেত্রে কলকাতা তো আসলে এক পা দিয়ে রাখবেই, এবং একই সাথে এখানটায় চেন্নাই সুপার কিংস কম্পিট করবে। এবং ইন্টারেস্টিং পার্ট যেটা, যে দিল্লি ক্যাপিটালস, যেটা তার সবশেষ আইপিএল এর দল ছিল, তাদের একটা বড় রোল থাকবে। এই তিনটা ফ্র্যাঞ্চাইজি আলটিমেটলি মুস্তাফিজকে নিয়ে আমার কাছে মনে হয় বিট করবে। এবং 3.5 কোটি রুপিতে মুস্তাফিজ কোন একটা দলে চলে গেল, মক অপশনে যেটা আমরা দেখেছিলাম, আমার কাছে মনে হয় রেটটা সেটা ছাড়িয়ে যেতে পারে। দেখুন, আমরা যারা মুস্তাফিজকে নিয়ে হাসাহাসি করছি বা মুস্তাফিজ বা বাংলাদেশে কেউ দল পাবে না টাইপের চিন্তা ভাবনা করছি, গত আইপিএল নিলামে প্রথমে দল না পাওয়া মুস্তাফিজ কিন্তু রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে শেষ পর্যন্ত আইপিএলে গেছে, পারফর্ম করে প্রমাণ করে দিয়েছে যে তিনি প্রথম দফায় দল পাওয়ার যোগ্যতম ক্রিকেটার ছিলেন। নাম্বার 1। নাম্বার 2, যেই রেটে আসলে তাকে নেওয়া হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল এ বিক্রি হওয়ার ক্ষেত্রে, নিলামে ওঠার ক্ষেত্রে, বিডিং এর ক্ষেত্রে রেকর্ড হয়েছিল। মাস্টারফি রেকর্ডটা কিন্তু ক্রস করে গিয়েছিলেন। সো এইবার আমি কেন কলকাতার আলোচনাটা করছি, দেখুন, শুরুতেই বলেছি 120 কোটি রুপিস প্রত্যেকটা দলের পাশে থাকে, এবং সেই 120 কোটি থেকে এবারের মিনিমাম কলকাতা খরচ করতে পারবে অলমোস্ট 65 কোটি। তার মানে কলকাতার শাহরুখ খানের দলটা অলমোস্ট নতুন করে পুনর্গঠিত হবে। লাস্ট আইপিএল এর এক্সপিরিয়েন্স ভালো ছিল না, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটাররা